ওয়েলকাম স্টুডেন্টস। আজকে শুভ নবমীর দিনেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য করতে এলাম। গুরুত্বপূর্ণ এই কারণটি হলো যে তোমরা জানো এবং আমাদেরকে জানাচ্ছ যে একটি খবর চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। খবরটি রীতিমতো ভাইরাল। সেটি হচ্ছে আবারও পরীক্ষা ক্যান্সেল হতে চলেছে। আবারও এই পরীক্ষাকে কেন্দ্র করে মামলা হতে চলেছে। মামলাটা কি? মামলাটা হচ্ছে এই যে গেজেট, সেই গেজেট মডিফিকেশন এবং যে ইন্টারভিউর নম্বর, সেই ইন্টারভিউর নম্বর কোনোভাবেই ভাইবার যে শর্টলিস্ট হবে, সেই শর্টলিস্ট হওয়ার আগে যে প্যারামিটারগুলো নির্ধারণ করা হচ্ছে তাতে রিটিন মার্কস এবং একাডেমিক স্কোর, এই দুটি প্যারামিটারের ভিত্তিতেই ভাইভার লিস্ট বের করতে হবে। কোনোভাবেই আমাদের এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর গেজেটে বলা আছে সেই 10 নম্বর দেওয়া যাবে না। ভাইভার আগে এই 10 নম্বর যোগ করা যাবে না। আরেকটা গ্রাউন্ডে কেস হতে চলেছে, সেটা হচ্ছে যে 2016-র যারা চাকরি প্রার্থী, 2016-তে যারা চাকরি করেছিলেন, ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা, তারাই কেবলমাত্র এই এক্সপিরিয়েন্সের নম্বর পাবেন, বাকিরা পাবেন না। এই দুটো গ্রাউন্ডে মামলা হতে চলেছে এবং কিছু কিছু ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা একটি খবর ছড়িয়ে দিচ্ছেন যে আবারও বাতিল হতে চলেছে, আবারও মামলা হতে চলেছে। এই এসএলএসটি পরীক্ষা আবারও একটি সমস্যার সম্মুখীন হলো। এই ধরনের নানান ক্লিক বিট ট্যাগলাইন এবং ভিডিও তৈরি হচ্ছে এবং এই সমস্ত ভিডিও দেখে ছাত্রছাত্রীরা দিশাহীন, দিশেহারা হয়ে পড়েছে। প্রচুর ফোন আসছে। পুজোর আবহে যে ফোন কলগুলো আসছে, যারা 55, 56, 57, আজকে সকালে একজন ফোন করলেন, তিনি 60 পেয়েছেন, 60-এ 60 পেয়েছেন। একাডেমিক স্কোর একটু কম, 8 হচ্ছে ওনার একাডেমিক স্কোর, তাহলে 68 পাচ্ছেন। উনি উদ্বেগের মধ্যে রয়েছেন। উনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছেন, উনি ঘুমোতে পারছেন না। ভাবুন মানসিক অবস্থা কোন জায়গাতে গেছে। এই সময়ে এই ধরনের ভিডিওটা করা, এই ধরনের নেতিবাচক কথাগুলো ছড়িয়ে দেওয়া এবং যুব সমাজ যারা এসএলএসটির পরীক্ষা দিয়েছে তারা অলরেডি কিন্তু একটা যন্ত্রণার মধ্যে রয়েছে। সেই যন্ত্রণার উপশম কিভাবে হবে তার উপায় না বলে এই সময় তার যন্ত্রণা কিভাবে আরও বেড়ে যেতে পারে সেই ধরনের কথাবার্তা যদি বলা হয়, তাহলে সেটা ছাত্রছাত্রীদের কাছে কত বড় আঘাত আনতে পারে, কতটা ক্ষতি হয়ে যেতে পারে ছাত্রছাত্রীদের, সেটা কিন্তু কেউ ভেবে দেখছে না। তাই আজকে আমি এই ভিডিওটা করতে এলাম একটাই উদ্দেশ্যে, আমার একটাই বার্তা দেওয়ার। সেটা হচ্ছে যদি কেস হয়, কেস হবে, তাতে সমস্যা কিছু নেই। কিন্তু কেস হলে পুরো পরীক্ষা, পুরো আবার রি-এক্সামিনেশন হওয়া, এই জাতীয় যে বার্তাগুলো আসছে সেই বার্তাগুলোতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই গেজেটের উপরে কোনো রকম হস্তক্ষেপ করবে না। সুতরাং আবার এই গেজেট মডিফিকেশনের জন্য যদি কেস হয়, তাহলে আমার যুক্তি বুদ্ধি বলছে যে তাতে কিন্তু সুপ্রিম কোর্ট আবারও বলবে আমরা এই গেজেটের উপরে কোনো হস্তক্ষেপ করব না। তার কারণে একবার সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে আমরা এই গেজেটের উপরে হস্তক্ষেপ করব না। মামলা হতেই পারে। সুপ্রিম কোর্ট সেই মামলা কিভাবে নেবে, কি রায় দেবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। আর মামলা হওয়া মানেই যে একেবারে পরীক্ষা বাতিল হয়ে যাবে, এই ধরনের আশঙ্কা করার কোনো কারণ নেই।
আপনারা যারা ভালো নম্বর পেয়েছেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করুন। মক ইন্টারভিউ বাড়িতে দিন, বাড়ির যারা পরিবারের সদস্য রয়েছে তাদের কাছে মক ইন্টারভিউ দিয়ে আপনারা বাড়ির সদস্যদের আপনারা ঠিক করে যে বিষয়টি আপনি পড়াতে চাইছেন, আপনার নির্বাচিত বিষয়, সেটি কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন কিনা, খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারছেন কিনা, সেটা বাড়িতে প্র্যাকটিস করুন। ইন্টারভিউর জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হবে, সেই প্রস্তুতিগুলো নিতে থাকুন। 3 মাস আপনারা পড়াশোনা করলেন, বাকি 1 মাস আপনারা যদি মন দিয়ে খুব শান্তভাবে পড়াশোনা করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। শুধু শুধু এই বিভ্রান্তি তৈরি করা খবরে আপনারা যদি কান দেন তাহলে কিন্তু খুব মুশকিল। আমি খোঁজ নিয়ে দেখলাম যে এই যে খবরটি ছড়াচ্ছে যে ফ্রেশার্সদের এক অংশ তারা আবার পিটিশন করছেন যে এই যে গেজেট সেটিকে মডিফিকেশন করতে হবে। গেজেটের যে নিয়ম, যে ইন সার্ভিসদের যে 10 নম্বর দেওয়ার যে ব্যাপারটি গেজেটে বলা আছে সেটাকে ক্লারিফাই করতে হবে। সেটা ইন্টারভিউর আগে সেই নম্বর যোগ হবে নাকি ইন্টারভিউর পরে। দেখুন, এইগুলো স্পেসিফিক গ্রাউন্ডে কেস হচ্ছে। এখানে মনে রাখতে হবে যে যদি কোর্ট রায় দেয় যে ধরুন ইন্টারভিউর পরে যোগ হবে, তাহলে আপনি ডাক পেলেন, আপনি প্রস্তুতি ভালো নিলেন না, ইন্টারভিউতে নাম আপনার নম্বর কমে গেল, তাহলে কি হবে? যদি বলে যে না আমরা কোনো পরিবর্তন করব না, ইন্টারভিউর আগেই 10 নম্বর ইন সার্ভিস যারা তারা পাবে, তাহলে কি হবে? আপনার যদি ইন্টারভিউতে নামটা চলে আসে তখন কি হবে? তখন তো বাকি যে 20 নম্বরের জন্য যে লড়াই, সেই লড়াইটা দেওয়ার জন্য আপনি প্রস্তুত নন। হঠাৎ করে আপনি জানতে পারলেন যে ইন্টারভিউ শুরু হওয়ার 8 দিন কি 10 দিন আগে যে আপনি আপনার নামটা চলে এসছে, তখন 8-10 দিনে আপনার কি পরিমাণ প্রেশার হবে আপনি ভাবতে পারছেন? সেই জন্য যারা ভালো পরীক্ষা দিয়েছেন, স্পেসিফিক গ্রাউন্ডে যে কটা গ্রাউন্ডে কেস হবে বলে বলছে ফ্রেশার্সরা, ফ্রেশার্সদের এক অংশ যারা এই কেস করবেন, কেস করা মানেই তো কেসে জিতে যাওয়া নয়। আবার কেস করলে যদি কেসে জিতেও যান তাহলে সেক্ষেত্রে মডিফিকেশন কোন জায়গাতে হবে? এক্সপিরিয়েন্সের নম্বরটার উপর মডিফিকেশন হবে। তাহলে এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছেন কি পাচ্ছেন না সেটার সেই স্পেসিফিক পয়েন্টে তো তারা কেসটা করছেন। কেসটা তো এমন হচ্ছে না যে পুরো গেজেট পাল্টে দেওয়ার জন্য, আবার রি এক্সামিনেশন নেওয়ার জন্য। সুতরাং এখানে কি করে এইটা ধরে নেওয়া হচ্ছে যে আবার পরীক্ষা হবে, পরীক্ষা বাতিল হয়ে গেল, যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা বাতিল হয়ে গেল, এটার কোনো ভিত্তি নেই। যারা কেস করছেন তারা পরীক্ষা বাতিলের জন্য কেস করছেন না, যারা কেস করছেন তারা রি এক্সামিনেশন নেওয়ার জন্য কেস করছেন না। যারা কেস করছেন তারা, আমি যেটুকু জানলাম সেটা হচ্ছে স্পেসিফিক দুটো গ্রাউন্ডে কেস করছেন। একটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বরটা ইন্টারভিউর আগে দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে ইন্টারভিউর নম্বরটা কেবলমাত্র 2016 সালের যারা চাকরির জন্য সিলেক্টেড হয়েছিলেন তাদেরকেই এই নম্বরটা দিতে হবে। সুতরাং তাদের যে কেস করার দুটো যে গ্রাউন্ড, সেই দুটো গ্রাউন্ড একদম ক্লিয়ার, এবং তাতে করে ফ্রেশার্সরা এবং 2016 সালের যারা ইন সার্ভিস রয়েছেন, যদি এই দুটো গ্রাউন্ডে যারা কেস করছেন বা মামলা করছেন জিতে যান, তাহলে কিন্তু ফ্রেশার্সদেরও উপকার হবে, একই সঙ্গে যারা 2016 সালের চাকরি করতেন, চাকরি হারিয়েছেন, তাদেরও উপকার হবে। সুতরাং এটাতে আপনারা পজিটিভভাবে দেখুন, এটাকে পজিটিভভাবে নিন যে যদি এই মামলাতে জিতে যায় তাহলে সুবিধা আপনাদেরই হবে। সুতরাং আপনারা প্রস্তুতি শুরু করুন। অহেতুক এই দুটো পয়েন্টে, এই দুটো গ্রাউন্ডে কেস হচ্ছে বলে আবার রি এক্সামিনেশন হবে, আবার পরীক্ষা হবে, এই পুরো যে পরীক্ষা প্রক্রিয়া সেটা বাতিল হতে চলেছে, এই ধরনের যে খবরগুলো,
এই ধরনের যে হুজুগগুলো উঠেছে সেই হুজুগগুলো থেকে দূরে থাকুন এবং আপনারা যারা মোটামুটি ভালো স্কোর করেছেন তারা প্রস্তুতি শুরু করুন। আপনারা 3 মাস ভালো করে পড়েছেন, মন দিয়ে পড়াশোনা করেছেন, আর যদি 1 মাস ভালো করে পড়েন তাতে ক্ষতি কি হয়ে যাবে? লাভ তো আপনারই হবে। কারণ সামনে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের পরীক্ষা রয়েছে, সামনে আরও অনেক পরীক্ষা হবে, আপার প্রাইমারি পরীক্ষা হবে, প্রাইমারি পরীক্ষা হবে। সুতরাং আপনার যে পড়াশোনার হ্যাবিটটা যেটা রয়েছে সেই হ্যাবিটটা যদি আপনি জারি রাখেন তাহলে কিন্তু উপকার আপনার হবে, ভালো আপনার হবে। তাই ইতিবাচক থাকুন, নেতিবাচক খবর থেকে দূরে থাকুন, নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকুন। একটা কথা বলবো, জানেন তো প্রবাদ আছে, সেই প্রবাদটা মনে মনে সকালে উঠে আমার মনে হয় উচ্চারণ করুন, রিয়েলাইজ করুন, মন্দ কিছু ভাববো না, মন্দ কিছু বলবো না, মন্দ কিছু শুনবো না। জীবনের এটাই হোক মূল মন্ত্র। ধন্যবাদ, নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।